অপচনশীল প্লাস্টিক বজ্র নিয়ে মানুষের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। এসব প্লাস্টিক দিলেই মিলছে নিত্যপণ্য, তাই অভিনব এক সুপার শপের সামনে মানুষের সারি। এই বিনিময় সুপার শপের 1 কেজি প্লাস্টিক দিলেই 1 কেজি চাল, চাইলে নিতে পারেন 6টি ডিম সহ এমন 19টি পণ্য। বাজারে 30 টাকা হলেও এখানে আবার প্লাস্টিকের দামও কেজি প্রতি 50 থেকে 80 টাকা। প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। বাজারে পণ্য মূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। বোতলগুলো দিয়ে আমরা চাল নিছি, ডাল নিছি, তারপর তেলের বোতল নিছি, আটা নিছি, চিনি নিছি। সমুদ্রপাড়া এলাকা থেকে, রাস্তা থেকে টোকাইছি, মানুষের এলাকা থেকে টোকাইছি, সব দিকে টোকাই নিয়ে আমরা বস্তা ভরে নিয়েছি, তারপর আজকে চলে গেছে এখানে। বোতল জিনিস সমুদ্রপাড়া এলাকাতে মানে ডাল দিব, চিনি দিব, লবণ দিব, মাছ চল দিব, ডিম দিব। চানাচুর পাইছি, ডাল নিছি, ডালের বোতল নিছি। আমরা দুদিকে একটা পয়সা পাই, আমরা 3 বছর পাইছি, অনেক কষ্ট করি। বুড়ো মানুষ আমাদের ডাল চাল দিলে আমাদের বপুয়া নিয়ে আমাদের খুশি করে খাইতে হবে, আমাদের খুশি লাগবে অনেক। এমন ভিন্ন আয়োজনের উদ্যোক্তা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সংগঠকরা জানান, প্লাস্টিক এখন প্রাণ প্রকৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই কক্সবাজার সৈকত ও সেন্ট মার্টিনকে বাঁচাতে তাদের 4 মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সুপার শপের আয়োজন। এখানকার যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, যারা প্লাস্টিক কুড়িয়ে আমাদের কাছে আসলে তারা এখান থেকে বাজার পেয়ে যাবেন। তো আমরা আশা করছি এবছর আমরা 100 মেট্রিক টন ওশান বাউন্ড প্লাস্টিক আমরা কালেক্ট করব, যে ওশান বাউন্ড প্লাস্টিকগুলো আমরা এই 100% রিসাইকেল করব এবং এখানকার একটা অংশ দিয়ে আমরা এখানে ভাস্কর্য নির্মাণ করব, বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করব। এখানে যারা লক্ষ লক্ষ পর্যটক আছে তারা যাতে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্বন্ধে এটা সম্যক ধারণা লাভ করে এবং সেটি অনুযায়ী ভবিষ্যতে তারা প্লাস্টিকের ব্যবহার কম করে। প্লাস্টিকের কাছে বিপন্ন সামুদ্রিক প্রতিবেশের এই সময়ে বিদ্যানন্দের আয়োজনকে শুভ উদ্যোগ জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বলেন, ভ্রমণপ্রিয় সকল পর্যটকদের পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। পর্যটকরা নানা ধরনের যে খাদ্যপণ্য এবং নানা ধরনের যে উপকরণ ব্যবহার করেন, সেখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা বিষয় থাকে। অনেক সময় সেগুলো পর্যটকরা তারা অসাবধানতা বশত বিচে এবং নানা জায়গায় আমাদের শহরে নানা অংশে ফেলে থাকেন। বিশেষ করে বিচ ম্যানেজমেন্ট কমিটি সৈকতের সৌন্দর্য বর্ধনের জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগগুলো ক্রমেই আপনাদের সামনে দৃশ্যমান হবে। আমরা আশা করি যে আমাদের কক্সবাজারের সাধারণ জনগণ এবং আমাদের যারা পর্যটক সকলে এটিকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কাজে আমাদের সাথে থাকবেন এবং নানা ধরনের পরামর্শ এবং সহায়তা দেবেন। এছাড়াও স্থানীয়দের প্লাস্টিক বিরোধী সচেতনতা তৈরিতে প্লাস্টিকের দানবীয় ভাস্কর্য ও প্লাস্টিকের বিনিময়ে বাজারের মতো কর্মসূচি করার কথা জানান বিদ্যানন্দ। নিউজ ডেস্ক, দেশ টিভি।